মাছ দেখলে না সবাই খুশি হয়, তবে মাছ দেখলে কিন্তু আমার মাথা ঘুরায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মাথা ঘুরায় কেন দেখেন, এখানে সব ছোট মাছ। আমি কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠেই রান্নাবান্না শেষ করছি, ছেলের পরীক্ষা, ছেলের নিয়ে স্কুল যাব। তো এর মধ্যেই দেখেন কতগুলো মাছ নিয়ে আসছি। তো মাছগুলো আসলে ভালো পাইছে, সবসময় কিন্তু দামে অথবা ভালো মাছ পাওয়া যায় না। তবে আজকের যে মাছগুলো ছিল, একটা মাছও মরা মাছ ছিল না, সবগুলা মাছ একদম তাজা জেতা মাছ আর কি, জীবিত। তো আসলে এখানে ট্যাংরা, তারপরে শিং, বাইং, বুইত্তা, আর হচ্ছে বোয়াল মাছের কয়েকটা ছোট ছোট বাচ্চা ছিল, অত বড় ছিল না। তো আসলে মাছগুলা কিন্তু অনেক মাছ। তো আমি বললাম যে এত মাছ তো একসাথে আনার দরকার নাই। তো আসলে এটা শুই না, আমার এই যে ভাই বলে, দেখেন ও কি বলতেছে একটু। আপনি নিবেন বাজার করে আমি বেচে দেব। না না আমি কইছি না, আমি তো সবই কিনে কইছি বেচে দেব, আমি বেচে দেব, আপনি খালি লগে যাইবেন। মানে সুযোগ মতো তো আসলে সবসময় মাছ পাওয়া যায় না, তবে মাছগুলা আমরা এতটা জিতছি, মানে একদম মানে অল্প বলতে গেলে অর্ধেক টাকায় মাছগুলা কিনা হয়েছে। তো ভালো ভাই কিন্তু ও নিয়ে আসছে সুযোগে, মানে সবসময় কিন্তু সুযোগে মাছ কিনা যায় না। তবে আজকে খুব ভালো, আর সবগুলা মাছ একদম তাজা জেতা ছিল, বিলের মাছ। একটা মাছও কিন্তু নরম ছিল না। তো সবগুলা মাছ কিন্তু একসাথে ছিল, তো এগুলা কিন্তু ভাগ ভাগ করলাম। তো এখানে যে সব ট্যাংরা, বজুরি, এখানে পুঁটি পুঁটি ছিল না। তো এই লোকটা সেদিন দুধ কম দিয়ে গেছিল, আর আজকে দেখেন ওই দুধ পুরানোর জন্য কি বলে, কম হয়েছিল। মানে একটু দুধ কম হয়েছে। আমি ওদিকেই বলছি যে আসলে সমস্যা নেই কাকা, কম হলে এতটুকু সমস্যা নেই। তবে এই দুধটা কিন্তু আজকে দিয়া গেছে। তবে পরে আমার মারে আনলাম, আর এই যে আমার মেয়ে মাছ কাটতেছে, তা আবার মারে না দুইটা শিং মাছে গায়ে দিল, মানে একদম যেহেতু জেতা ছিল শিং মাছে। পরে চিন্তা করলাম আসলে মা অনেক ব্যথা, কিন্তু এগুলো অনেক ব্যথা করে। তো আমি কি করলাম, ছোট যেগুলো ছিল এগুলা বক্সে বইরা রাখলাম, যেহেতু তাজা মাছ আসলে ডিপে রেখে দিব। পরে কিন্তু আস্তে আস্তে নামাইয়া দেখা গেছে কাইটা গুছিয়ে রাখবো আর কি। তো দেখা গেছে আমারও মাছ কাটতে ভালো লাগে না, বা আমার মারে যে গায়ে দিছে আসলে অনেক ব্যথা। কিন্তু তারপরে যে ট্যাংরা মাছ কিন্তু অনেকগুলো ছিল, ছোট বড় মিলাইয়া। তো জায়গায় কিন্তু 2 বক্স রাইখা দিলাম, আর বাকিগুলো তো কাটতেই আছে। মাছ কিন্তু অনেক ছিল, ছোট মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো আমি কিন্তু এগুলো রাইখা দিলাম। আর যেহেতু তাজা মাছ আসলে ফ্রিজে রাখলেও সমস্যা নাই, এগুলো কিন্তু নামাইয়া পরে কাইটা রান্না করা যায়। তো আমার যেহেতু আসলে রান্না আমি আগেই কইরা নিছিলাম, তো বোয়াল মাছ যেহেতু মানে তাজা মাছ একটু রান্না করে দিম আর কি কষে, তো এখানে বোয়াল মাছগুলোই নিছিলাম। তো কষায় মাছটা রান্না করি, আসলে তাজা মাছগুলো একটু কষায় খাইতে কিন্তু ভালো লাগে। তো ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম সাথে 2টা দিয়া, তো কিছুক্ষণ কষায় তারপরে জলের জন্য দিয়ে দেবো পানি আর কি। তো আসলে তাজা মাছ কিন্তু একটু এভাবে কষায় রান্না করলে খাইতে একদম অসাধারণ লাগে। তো আমার রান্না হয়ে গেছিলো, তারপরে আবার তাজা দেখে একটু কষায় রান্না করে দিলাম আর কি, সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর তরকারিটা অনেক মজা হয়েছিল।